হঠাৎ আমার বাসায় কোনো দাওয়াত ছাড়াই অতিথি আপ্যায়নের ডালা, এত এত খাবার, মালাই, জর্দা, এত সবকিছু কে পাঠিয়েছে আর কোন পেজ থেকে এসেছে সবকিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা। আর খাবারগুলো কেমন ছিল, ওয়ার্থ ইট ছিল কিনা সবকিছু বলবো ডিটেলসে। জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন, না স্কিপ করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আমার ডেইলি লাইফে একটা ব্লগ আপলোড করছি। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমি এই সোপটা দিয়ে আমি আমার ফেসটা ভালো মতো ক্লিন করে নিচ্ছি। উইন্টার আসলে আমার ফেস চুল দুইটাই অনেক বাজে হয়ে যায়, তখন আমার আর আগের রেগুলার স্কিন কেয়ার বা রেগুলার হেয়ার কেয়ার জিনিস স্যুট করে না। এই জন্য আমি কিছু চেঞ্জ করে করে তারপরে আমি ইউজ করি। আমি কিছুদিন ধরে একটু হোমমেড সোপ খুঁজছিলাম, যে বাসায় বানানো একদম সোপ যেটা কোনো সাইড এফেক্টস হবে না ফেসে, যেহেতু উইন্টার ফেস অনেক রাফ হয়ে থাকে। হোমমেড সোপ খুঁজতে খুঁজতে তারপর আমার সামনে আসে হঠাৎ করে এই পেজটা লুমিনিয়াস বিউটি। তারা একদম হোমমেড সোপ তৈরি করে বাসায় নিজের হাতে, যেটা কোনো সাইড এফেক্টস নাই। তারপর আমি 2 সপ্তাহ ধরে তাদের সোপটা ইউজ করছি আর আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি। আমার ফেসটা আগের থেকে অনেক বেশি সফট, অনেক বেশি গ্লোই হয়ে গিয়েছে। এই সোপটা কিন্তু ব্রণের দাগ, পিগমেন্টেশন এবং মেস্তা রিমুভ করে। কিছুদিন আগে একটা আপু আমাকে ইনবক্সে নক দিয়েছিল যে তার আম্মুর বয়স নাকি 45+ অ্যান্ড ফেসে অনেক মেস্তা, সে কি সোপ ইউজ করলে ভালো হবে। তো তখন আমি তাকে সাজেস্ট করতে পারিনি। তো এই সোপটা কিন্তু আপু তোমার আম্মুকে ইউজ করতে পারো। আমি কিন্তু আমার আম্মুকে এই সোপটা কিনে দিয়েছি, কারণ আমার আম্মুরও ফেসে মেস্তা আছে অনেক। আর যে কোনো প্রোডাক্টের রিভিউ করার আগে কিন্তু সেটা আগে আমি ইউজ করে তারপর ফলাফল পেলে আপনাদের সাথে সেটা শেয়ার করি। আর এই সোপটা কিন্তু ড্রাই, অয়েলি অ্যান্ড কম্বিনেশন দুইটাই স্কিন টাইপের আপনারা ইউজ করতে পারবেন। আমার ফেস ওয়াশ করতে করতে আমার ফোনটাই পড়ে গিয়েছে। যাই হোক, এটা কিন্তু আপনারা ডেইলি দিনে 2বার ইউজ করবেন, সকালে ঘুম থেকে উঠে অ্যান্ড রাতে ঘুমানোর আগে। মোস্ট ইম্পর্টেন্টলি এই সোপটা কিন্তু নিজস্ব কোনো স্মেল নেই। স্মেলযুক্ত যে কোনো প্রোডাক্ট স্কিনের জন্য অনেক হার্মফুল। এই সোপটা অনেক বাজেট ফ্রেন্ডলি। আপনারা ক্যাপশনে মেনশন করা এই পেজ থেকে সোপটা পারচেস করে ফেলতে পারেন। আর এটার প্যাকেজিংটা আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে। তো যখন আমি এটা পারচেস করেছিলাম, এটার আসলে লুকটা এমন ছিল, তো আমি তখন ভিডিও করে রেখেছিলাম 2 সপ্তাহ আগে, সেটা আপনার সাথে শেয়ার করলাম। এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, ভিতরে একটা পলিপেপার ছিল। আমি সাধারণত সকালে উঠে নাস্তা খেতে পছন্দ করি না, নাস্তা খাইও না আমি। তো আম্মুকে আমার জন্য নাস্তা বানাতে না করি সবসময়, বাট আজকে কেন জানি আমার খুব ইচ্ছে হলো যেটা পরোটা খাই। আমার পরোটা কিন্তু সবসময় খুব সুন্দর হয়, পরোটা রুটি যাই বলো না কেন অনেক সুন্দর হয় আমার। কিন্তু আজকে যেহেতু ভিডিও করছিলাম, কেমন জানি আমার পরোটাটা সুন্দর হয়নি। আর আমি পরোটার মধ্যে অনেক তেল দিয়ে খাই, যদিও সেটা আনহেলদি। দুপুরবেলা রেডি হয়ে একটু বাইরে যাচ্ছিলাম, কাজ ছিল বলে। তো নিচে নামার পরে দেখলাম যে গলির মুখে একটা ভাইয়া এতগুলো ডালা নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য, আর বললো যে খাবারগুলো নাকি আমার জন্য এসেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে খাবারগুলো কে পাঠিয়েছে। উনি বললো যে লাবণীস ক্রিয়েটারিং থেকে খাবারগুলো পাঠানো হয়েছে আমার জন্য। যেহেতু আজকে পোলাও মাংস খাবো, তো এর জন্য ভাবলাম যে একটা 7 আপ বা স্প্রাইট কিনে নিই, কারণ স্প্রাইট আর 7 আপ ছাড়া কিন্তু আমার একদমই পোলাও মাংস ভিতর দিয়ে যায় না। মানে আমার সাথে একটা স্প্রাইট থাকতেই হবে। এই খাবারগুলো পাঠানো 1 সপ্তাহ আগে লাবণীস কেটারিং এ আপুর সাথে আমার কথা হয়েছিল। তো উনি খুব শখ করছিল যে আমার জন্য সেই খাবারগুলো পাঠাবে। ওখানে ওনার সাথে আমার কথায় কথায় বলা হয়েছিল যে আপু, আমি কিন্তু হোমমেড ফুডের কোনো পেড প্রমোশন করি না। আমাকে আপুরা বা ভাইয়ারা ভালোবেসে তাদের হাতের বানানো খাবার পাঠায়, তো সেগুলো আমার কাছে ভালো লাগলে আমি অবশ্যই ভালো রিভিউ দেই। আমার এই কথা শুনতে আপু তো ভীষণ ভয় পেয়ে যায় যে আমি আসলে কেমন রিভিউ দিব, কি বলবো না বলবো। সে খুব ভয়ে ভয়ে আমার জন্য এই খাবারগুলো পাঠায়। খাবারগুলো পাঠানোর পর সে খুব ভয়ে ভয়ে থাকে যে আমার আসলে কি ভালো লাগবে কিনা, আর তার খাবারটা আসলে কি মজা হবে কিনা, আমি কি বলবো এই নিয়ে সে অনেক বেশি ভয়ে থাকে। আমি যখন খাবারগুলো আনবক্স করছিলাম, আমার কাছে এত সুন্দর একটা স্মেল আসছিল, লিটারেলি মানে আমার মনে হচ্ছিল যে না ঠিক আছে, দিস ইজ দ্য রিয়েল ফুড। মানে আমার আসলে খাবারে এরকম স্মেলটাই দরকার, যেরকম আমি চাই। সব থেকে বড় কথা হচ্ছে আপু কিন্তু আমাদের হাজারীবাগের মানে পুরান ঢাকার। আর পুরান ঢাকার খাবারের সম্পর্কে সবাই জানে যে পুরান ঢাকার খাবারকে কেউ বিট করতে পারে না। পুরান ঢাকার খাবারের যে স্মেল, যে স্বাদ, সেটা কিন্তু কেউ আনতে পারে না তাদের খাবারে। সো আই ওয়াজ কোয়াইট কনফিডেন্ট যে খাবারটা মজাই হবে। তো দেখি যে খাবারটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে বলি। আপু আমাকে পাঠিয়েছে একটা অতিথি আপ্যায়ন ডালা, যেটার মধ্যে ছিল কাবাব, ডিম, তারপর হচ্ছে রোস্ট। আর আপু কিন্তু এটার নাম একদমই দেয়নি যে বিয়ে বাড়ি খাবার, কিন্তু খাবারটা কিন্তু আসলে অতিথি আপ্যায়নের মতোই ছিল। অনেক বেশি স্মেল ছিল, আর স্মেলটা তো আমার একদমই মন ভরে যায়। আর সাথে ছিল মালাই জর্দা, যেটাকে 2 লেয়ারে মালাই দেওয়া হয়েছিল, এত বেশি মালাই ছিল। এর সাথে ছিল বিফ ভুনা, বোরহানি, 4টা ফিরনি আর হচ্ছে তেঁতুলের মোরব্বা। এই অতিথি আপ্যায়নের ডালাটা ছিল 4 জনের, বাট 4 জন হিসেবে খাবারটা অনেক বেশি ছিল, কোয়ান্টিটি অনেক বেশি ছিল। আর খাবারের সময় আমার সাথে বোরহানি আর 1 গ্লাস যদি একটু স্প্রাইট না থাকে, আমার গলা দিয়ে মনে হয় একদমই খাবার নামে না। তো আমি আগে থেকে এটা রেডি করে রাখছিলাম, কারণ আমি খাওয়ার সময় আমার হেঁচকি আসবেই। আমার পার্সোনালি কাবাব খুব একটা পছন্দ না, আমি তেমন শখ করে কাবাব খাই না। বাট এই কাবাবটা এত বেশি সফট ছিল, আমার অনেক বেশি ভালো লাগে। বাট আমি কখনো না কাবাব তেমন একটা খাই না, বাট এই কাবাবটা আমি খেয়েছিলাম। এরপর আমি ট্রাই করি রোস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রোস্টের উপর যে গ্রেভিটা ছিল ওইটা অনেক বেশি মজার ছিল।
একদম আমাদের পুরান ঢাকার মতো লাগছিল। দেন আমি ট্রাই করি বোরহানি। বোরহানিতে যারা একটু কম ঝাঁজ পছন্দ করেন তারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবেন। আমি একটু বোরহানিতে আবার একটু বেশি ঝাঁজ পছন্দ করি। আমার ভাইয়া বোরহানিটা খুব বেশি পছন্দ করে, কারণ বোরহানিতে একদম ঝালটা ব্যালেন্স ছিল। আর গরুর মাংসের রিভিউটাও আমার বড় ভাইয়া দেয়, বড় ভাইয়ার কাছে গরুর মাংসটা অনেক বেশি ভালো লাগে। তো ফার্স্টে ভেবেছিলাম যে এটা একদম বিফ কালা ভুনা টাইপ ছিল, বাট এটা কালা ভুনা না, বিফ ভুনা ছিল। কিন্তু বিফ ভুনাটা থেকে একদম চুই ঝালের মতো লাগছিল, এতে চুই ঝালের মতো একটা স্মেল পাচ্ছিলাম। এখন বাজে রাত 2:30, আমি এখন এটা ভয়েস ওভার দিচ্ছি, আর এটা দেখে আমার মুখে জাস্ট লিটারেলি পানি চলে আসে। এই তেঁতুলের মোরব্বাটা এত বেশি মজা ছিল, আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, আমরা সবাই এক বসায় এটা শেষ করে ফেলি। আমি অনেক বেশি আচার ফ্রিক, আমি আচার অনেক বেশি পছন্দ করি। আর সবকিছু থেকে আমাকে সব থেকে বেশি ভালো লাগে এই আচারের মোরব্বাটা, মানে সব থেকে বেস্ট ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন তো ডেজার্ট খাওয়ার পালা। খাওয়া দাওয়ার পর একটু ডেজার্ট খেতে কারি না পছন্দ, আর আমার তো অনেক বেশি পছন্দ, কারণ আপনারা সবাই জানেন যে আমি অনেক ডেজার্ট লাভার। মালাই জর্দাটা অনেক বেশি মজা ছিল, কারণ 2 লেয়ারে মালাই দেওয়া ছিল, আর মালাইতে ভরপুর থাকা জর্দা তো কার না পছন্দ হবে। দেখেন আমি যখন চামচ দিচ্ছিলাম পুরো মন ডেবে যাচ্ছিল, এত সফট ছিল। এরপর আমি ট্রাই করি পায়েসটা অনেক বেশি মজার ছিল, একদম শাহি ফ্লেভার লাগছিল আমার কাছে। প্রত্যেকটা খাবারই যখন খাচ্ছিলাম তখনই হচ্ছে আমি আমার এক্সপ্রেশনগুলো দিচ্ছিলাম, আপনারা বুঝতে পারবেন দেখলে যে আমার কাছে কতটা ভালো লাগছিল। খাবার একটা আর্ট, আর সেই আর্টটা যখন কেউ প্রশংসা করে সে তার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। খাবার খাওয়ার পর যখন আমি আপুকে কল করে, আপু অনেক বেশি ভয় থাকে যে আমার কাছে কেমন লেগেছে, কেমন সে অনেক ভয়ে ভয়ে রান্না করে, বাট আপুর কাছে যখন আমি তার প্রশংসা করি আপু অনেক বেশি খুশি হয়ে যায়। আর আমার ফ্যামিলির সবাই অনেক প্রশংসা করে আপুর রান্নার। যে কোনো খাবার খাওয়ার আগে কিন্তু আগে আমরা স্মেলটা নিই খাবারের, যে খাবারের স্মেল কেমন। স্মেল ভালো হলে আমরা বুঝি যে খাবারটা আসলে মনে হয় ভালো হবে। এই ভ্লগটা এডিট করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে। এখন রাত বাজে 3টা, আর রাতের বেলা যদি এত মজার মজার খাবার দেখি তাহলে কার না খিদে লাগে। আর আমি 100% শিওর যে আমি ইন ফিউচার আপুর থেকে অবশ্যই অর্ডার করবো। আর আপুর খাবারের প্রাইসগুলো কিন্তু অনেক রিজনেবল ছিল, যার কারণে আমার কাছে আরো বেশি ভালো লেগেছে যে তেমন একটা দাম ছিল না ওনার খাবারের। একটা ভালো খাবার খাওয়ার পর যখন আপনার মনটা ভরবে তখনই কিন্তু আপনি তার ব্যাপারে ভালো ভালো কথা বলতে পারবেন। তো আসলে আপুর খাবারগুলো এত বেশি ভালো ছিল যে আমি না চাইতে অনেক বেশি প্রশংসা করে ফেলেছি। সো ইয়াম্মি ভাই, আমি দুপুরে খাওয়ার পর এটা খেতে পারিনি তেমন একটা, অল্প একটু খাইছিলাম। তো ভাবলাম যে বাইরে থেকে এসে আবার খাবো, কারণ জিনিসটা এত বেশি মজা ছিল, এত আমি বেশি ঠান্ডা করতে পারিনি, তো এবার ভালো মতো ফ্রিজে রেখে এবার খাচ্ছি। একদম মালাই, অনেক মজার একটা জর্দা। ভাই যে জিনিসটা আমি মজা বলতেছি আপনি একটু খেয়ে দেখেন, আসলে এটা অনেক মজা। আমার না আসলে আর ধৈর্য কুলাচ্ছে না যে আমি ভিডিওটা বসে বসে দেখবো আর এখানে আমি ভয়েস ওভারগুলো দিব আর শুনবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে। এখন আমার কাছে তো জর্দাটা নাই, ইনশাল্লাহ আপুর কাছে কালকে অর্ডার করবার খাবো।